হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আশা করব আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আমি একদম সহজ এবং ঘরোয়া উপায়ে সুন্দর একটা ভাজির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন দেখা যাক কীভাবে আমি এই ভাজিটি তৈরি করেছি। এই তো আমি কিছুটা বরবটি নিয়েছি। এই যে দেখুন, আমি এখানে এই বরবটিগুলোকে এখন ধুয়ে বেছে কুটে নিব। তো এখানে যে বরবটি কিছু কিছু পাকা পাকা আছে সেগুলোকে আমি একটু বেছে বেছে ফেলে দিব, কারণ পাকাটা খাওয়াটা আসলে ভালো লাগে না, ছোঁয়া ছোঁয়া লাগে। তো আমি সেজন্য কিছুটা বরবটি সরিয়ে রাখবো, যতটুকু আমার দরকার আমি অতটুকু নিব। তো এই তো বরবটির উপরে যে মাথাটা আছে সেটা আমি সুন্দর করে কেটে ফেলে দিব। আর এই তো আমি আস্তে আস্তে করে সুন্দর করে ছোট ছোট করে কুচি কুচি করে নিব। তো উপরে যে ডাঁটিগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এই তো আমি ছোট ছোট করে টিউব করে কাটতেছি, বলে বোঝানো যাবে না, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন যে কিভাবে আমি ছোট ছোট করে কাটতেছি। নতুন যারা আছেন এবং ব্যাচেলার ভাই ও বোনদের জন্য খুব সহজ একটা রেসিপি শেয়ার করেছি, উপকৃত অবশ্যই হবেন। তো এই তো আমি ছোট ছোট টিউব করে কেটে দেখাচ্ছি কিছুটা। আমি ঠিক এইভাবে সবগুলোকেই কেটে নিব। তারপরে এই যে এখানে কড়াইয়ের মধ্যে রান্নার রেগুলার খাবার তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে কিছু বাটা মশলা ব্যবহার করব। আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। এখানে অল্প একটুখানি রসুন বাটা, জিরা বাটা, অল্প একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি। ভাজির মধ্যে এগুলো না দিলেও চলে, আপনি জিরা গুঁড়ো দিয়েও করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে একটু একটু বাটা মশলা ব্যবহার করলে পরে ভাজিটা খুব দারুণ লাগে খেতে, একদম মুখে লেগে থাকে, আমার কাছে এটাই মনে হয়। আর বরবটি ভাজি বরাবরই সবারই পছন্দ, কম বেশি সবাই পছন্দ করে। তো হালকা একটু বাটা মশলা দিলে এর যে একটা বরবটির একটা গন্ধ থাকে সেটা কিন্তু অনেক বেশি চলে যায়। আর বিশেষ করে এখানে যদি একটু চিংড়ি মাছ ব্যবহার করা যায় তাহলে তো আরও দুর্দান্ত হয়। আমার হাতের কাছে ছিল না, যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই চিংড়ি মাছটা ব্যবহার করবেন। তো এই তো আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করেছি। ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে। এই তো দেখুন কত সহজভাবে আপনাদের মাঝে হাজির করেছি এই বরবটি ভাজি। বরবটি ভাজি খুবই সাদামাটা কিন্তু স্বাদে একেবারেই অসাধারণ। নতুনদের জন্য একটা পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি। যারা এই বরবটি ভাজি খান না তারাও একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।